প্রথম গিয়ারে থ্রোটল মোচর দিয়ে এক গিয়ারে মানে টান যে দেয়, তারপরে গিয়ার শিফট করে আবার টান দেয় আবার টান দেয়, এই রাইডিং স্টাইলগুলোর কারণেই বাইকের মাইলেজ সাধারণত কম দেয়। রাইডিং স্টাইলগুলো ফলো করে আপনারাও আপনার বাইক থেকে ভালো একটা মাইলেজ পাইতে পারেন। প্রথম থেকে অ্যাভারেজে 45-এর মতো সিটিতে মাইলেজ পেয়ে আসতেছি, আর এখন পর্যন্ত সেম। এখন আমাদের ভিতরে অনেকেই আছে যারা বাইকের মাইলেজ নিয়ে চিন্তায় থাকে, মানে আপনার একটা বাইক ধরেন আগে কিনছে, সেই বাইকে 50, 45, 40 মাইলেজ পাইতো, কিন্তু এখন গিয়ে তাদের মাইলেজ 35, 30 এরকম পাচ্ছে। তো এইটা নিয়ে সবাই কম বেশি দুশ্চিন্তায় থাকে। তাছাড়া আমি আমার এই বাইকটাতে প্রথম থেকে অ্যাভারেজে 45-এর মতো সিটিতে মাইলেজ পেয়ে আসতেছি, আর এখন পর্যন্ত সেম। এখন আমি আমার বাইকটাতে 45-এর মতো মাইলেজ সিটিতে কিভাবে পাইতেছি, কি কি বিষয় মেনটেন করতেছি, আর কিভাবে আমি বাইক চালাচ্ছি, এই সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারাও এই রাইডিং স্টাইলগুলো ফলো করে আপনারাও আপনার বাইক থেকে ভালো একটা মাইলেজ পাইতে পারেন। তো সর্বপ্রথম আমি যে বিষয়টার কথা বলবো সেইটা হচ্ছে বাইক চালানোর রাইডিং স্টাইল। এখন দেখেন, এখান থেকে দিবে একটা চাপ আমারে, বাহ। যাই হোক, সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে থ্রোটল নিয়ে বাইরে করা যাবে না। ধরেন আপনি এক গিয়ারে 20 উঠায়, 30 উঠায়, 40 উঠায় ফেলছেন, এরকম দরকার নেই। দেখেন আমি 5 গিয়ারে বাইক চালাচ্ছি, আমার বাইকের স্পিড কত? আমার বাইকের স্পিড আছে 50, আমি 80 পর্যন্ত যাইতে পারবো। 5 থেকে 6000 আরপিএম পর্যন্ত মেইনটেইন করে বাইক চালাইলে এটা ফুয়েল সেভিংসের জন্য পারফেক্ট একটা আরপিএম। এখন আপনি যদি এক গিয়ারে 5000 আরপিএমে যান, তাইলে কিন্তু প্রবলেম। মানে আপনার গিয়ারের সাথে বাইকের স্পিডের রেশিও মিল রেখে আপনি সর্বোচ্চ হাই গিয়ারে হাই আরপিএম যাইতে পারবেন 5 থেকে 6000। এর থেকে যখন বেশি আরপিএমে চালাবেন তখন কিন্তু আপনার বাইকের মাইলেজ কম দিতে থাকবে, ঠিক আছে? এই দেখেন আমি আমার বাইকেই যাই। এখন অনেকে আছে না, বাইক চালু করেই মানে প্রথম গিয়ারে থ্রোটল মোচর দিয়ে এক গিয়ারে মানে টান যে দেয়, তারপরে গিয়ার শিফট করে আবার টান দেয় আবার টান দেয়, এই রাইডিং স্টাইলগুলোর কারণেই বাইকের মাইলেজ সাধারণত কম দেয়, ঠিক আছে? তাছাড়া ঘন ঘন ব্রেক করা যাবে না। মানে ঘন ঘন ব্রেক বলতে, আপনি ধরেন এই পিকআপের পিছনে আসেন, টাইনা যাইয়া ব্রেক করছেন, পিকআপের পিছনে টাইনা যাইয়া ব্রেক কইরা আবার আপনি টান শুরু করছেন। এখন আপনি যতবার ব্রেক করতেছেন আপনার কিন্তু ততবার থ্রোটল ধরা লাগতেছে সেই হাইভাবে, আপনার অ্যাক্সেলারেশন দেওয়া লাগতেছে, গাড়ি আবার জিরো থেকে রান করানো লাগতেছে, তাইলে কিন্তু তেলের খরচ বাড়তেছে, তাই না? তেল কিন্তু খরচ হচ্ছে, বার্ন হচ্ছে, অতিরিক্ত বার্ন হচ্ছে। তা এইগুলা করলে আপনার তেল কম পাবেন। তা এইটা হচ্ছে সর্বপ্রথম মেনটেন করতে হবে, যে আপনার রাইডিং স্টাইলটা স্মুথ করতে হবে। আচ্ছা, আমি স্মুথ স্টাইলে রাইডিং করতেছি, আমার বাইকে 5 গিয়ারে আমি 52-53-তে চালাইতেছি, আমি 80 পর্যন্ত যাইতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এটা 80 পর্যন্ত যাইতে হলে 80-র মতো করে যাইতে হবে। 50-এর পরে 51, 52, 53 এইভাবে ধইরা আপনি মোচর দিয়ে 80-তে চলে যাবো। এইভাবে যদি করি তাহলে আমি ভালো মাইলেজ কোনোভাবেই পাবো না। তো এইটা হচ্ছে প্রথম বিষয় গেল। এরপরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, মানে আমি আমার মতো করে বলতেছি, আমি যেভাবে আমার বাইকটাকে মেনটেন করতেছি, আমি আপনাদের সাথে যা সেইগুলোই বলবো, ঠিক আছে? খাতা কলমে কে কী বলতেছে না বলতেছে জানি না, বাট আমি আমার মতো করে বলতেছি, আমি যেভাবে ভালো মাইলেজ পাইতেছি, আমি যে বিষয়গুলো মেনটেন করতেছি। তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে টায়ার প্রেশার প্লাস চেন। এখন টায়ার প্রেশার প্লাস চেন কেন? আপনার বাইকে যদি টায়ার প্রেশার ঠিক না থাকে এবং চেন যদি ঢিলঢাল থাকে, এই দুইটার যে কোনো একটাই যদি থাকে, আপনার বাইকের ইঞ্জিনের কিন্তু বেশি খাটতে হবে। মানে যতটুকু খাটলে সে চলার কথা, দৌড়ানোর কথা, ততটুকু কিন্তু সে তার ততটুকু খাইটা কিন্তু সে দৌড়াইতে পারতেছে না, কারণ আপনার টায়ার প্রেশার কম আছে বা চেন ঢিল আছে, যে কারণবশত আপনার বাইকের খাটতে হইতেছে বেশি। আর বাইক যখন বেশি খাটবে তখন কিন্তু বাইক বেশি তেল বার্ন করবে, ঠিক আছে? এটা স্বাভাবিক ব্যাপার। তো এর পাশাপাশি আরেকটা জিনিস, আপনার এই টায়ার প্রেশার প্লাস আপনার চেনের পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে হেভি ওয়েট ক্যারি করা যাবে না বাইকে। মনে করেন আপনার ওজন আছে 60 কেজি, 80 কেজি, 70 কেজি, আপনি পিছনেও একটা পিলিয়ন নিলেন, এরকম সমস্যা নেই। কিন্তু আপনি একটা 100 কেজির মানুষ যখন নেবেন, 100 কেজি 110, মানুষের অনেকেরই ওজন হয়, তখন কিন্তু বাইকের উপর, ইঞ্জিনের উপর প্রেশারটা তত বেশি আসবে। কারণ তার একটা বাইকের ওজন আছে 40 কেজি, আমার ওজন আছে 80 কেজি, কথার কথা বলতেছি। তো 40, 80, তারপরে আবার যদি 100 কেজির একটা লোক উঠে, এই 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 যে আপনার এই যে ওজনটা বাড়বে, এই ওজনটা ক্যারি করতে কিন্তু বাইকের ইঞ্জিনে যথেষ্ট পাওয়ার প্রোভাইড করা লাগবে। আর এই পাওয়ার যত বেশি প্রোভাইড করবে তখন গিয়ে কিন্তু বাইক তেল তত বেশি টানবে, ঠিক আছে? তা এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে সব সময়, ঠিক আছে?
যত পারেন চেষ্টা করবেন সোলো রাইড করার। সোলো রাইড করলে বাইক থেকে একটা ভালো মাইলেজ পাবেন, আর টায়ার প্রেশার, চেন এগুলো সবসময় পারফেক্ট রাখার চেষ্টা করবেন। তো এইগুলো হচ্ছে আপনার দুইটা বিষয়। তারপরে যে বিষয়টা সেইটা হচ্ছে তেল। একটা ভালো মানের তেল ইউজ করার চেষ্টা করবেন। ভালো মানের বলতে ভালো পাম্প থেকে নেওয়ার চেষ্টা করবেন। মানে আছে আমাদের অনেক পাম্পেই ভালো তেল বিক্রি করে, সব পাম্প খারাপ এমন না, কারণ আমাদের দেশের তেলে অনেক কিছু মিক্স করে। এখন সব পাম্প আসলে যে অনেক খারাপ হয় তা না, ভালো ভালো পাম্প আছে। দেখবেন যে ভালো পাম্পগুলো সবসময় সিরিয়াল লাইগে থাকে, যে একবার যে মনে করেন আপনি একটা পাম্প থেকে ভালো তেল নিয়ে ভালো বাড়ছে, আপনি একটা ভালো পারফরমেন্স পাইছেন ওই তেল থেকে, আপনি কিন্তু ওই পাম্পের ফ্যান হয়ে যাবেন। ঠিক আছে, তো এরকম ভালো পাম্প ফলো করে ভালো মানের তেল নেওয়া করবেন, কারণ মাইলেজের সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে ভালো মানের তেলের উপরে। তেলের মান যদি আপনি ভালো দিতে পারেন, মাইলেজ আরামসে চলে আসবে। ঠিক আছে, গেল। এরপরে যে বিষয়টা খেয়াল করবেন বা এরপরে যে বিষয়টা সবসময় মনে করেন যে মাথায় রাখবেন, সেটা হচ্ছে টাইম টু টাইম ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। মানে আপনার ধরেন ইঞ্জিন অয়েলের আপনার একটা ইঞ্জিন অয়েলের গ্রেড আপনি ফুল সিনথেটিক ইউজ করেন। এখন ফুল সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল দিয়ে আপনি 3000 কিলো পর্যন্ত রাইড করতে পারবেন। এখন এই 3000 কিলোর 100 কিলো বা 200 কিলো আগেই আপনি ড্রেন করে দেন। আপনি 3500 কিলো চালায়েন না, আপনি 1-200 আগে ড্রেন করেন বা 3000এই ড্রেন করে দেন। কারণ ইঞ্জিন অয়েল যত পুরাতন হবে ইঞ্জিনের ঘর্ষণ তত বাড়বে, আর যত ঘর্ষণ বাড়বে তত কিন্তু আপনার তেল বার্ন হবে বেশি। ঠিক আছে, মানে আমি যতটুকু বুঝি আমি আমার মতো করে বলতেছি, আপনারা ফলো করে দেখতে পারেন। আশা করি আপনারাও একটা ভালো মানের মাইলেজ পাবেন। ঠিক আছে, তো এরপরে যে বিষয়টা সেইটা হচ্ছে, এইটা হচ্ছে লাস্ট বিষয়, এইটা হচ্ছে প্রপার বাইক সার্ভিস করা। মানে আপনি যখন আপনার বাইক নিয়ে সার্ভিস সেন্টারে যাবেন, মানে আপনি সার্ভিস সেন্টারে গেলেই যে করবেন এমন না। মনে করেন আপনার যদি কখনো মনে হয় আপনার বাইকে ফুয়েল থেকে আপনি ভালো মাইলেজ পাচ্ছেন না, ফুয়েলের মানও ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি ইঞ্জিন অয়েলও ঠিক মতো চেঞ্জ করতেছেন, আপনার রাইডিং স্টাইলও ঠিক আছে, আপনি বারবার কুইক থ্রোটল ধরতেছেন না, আপনি আরামসে বাইক চালাচ্ছেন, তারপরও আপনি ভালো মাইলেজ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার বাইকের সার্ভিস করানোর দরকার আছে। এখন সার্ভিস করানোর ক্ষেত্রে কী করবেন? লুকিং গ্লাস দেখেন না, এই ধরনের মানুষের কারণে অ্যাক্সিডেন্ট হয়। এই ধরনের মানুষ লুকিং গ্লাস না দেখে ও বলতেছে ওই পাশে লুকিং গ্লাস দেখা চালাই সারা হলাম অফিস। যাই হোক, তো যে কথাই ছিলাম, তো আপনি যদি মনে করেন আপনার বাইক থেকে কম মাইলেজ পাইতে থাকেন, আর সব কিছু যদি আপনার ঠিক থাকে, যেমন রাইডিং স্টাইল বলেন, ইঞ্জিন অয়েল বলেন, তেলের মান বলেন, সব আপনি ঠিক প্রোভাইড করতেছেন, কিন্তু তারপরেও আপনি একটা ভালো মানের মাইলেজ পাচ্ছেন না, তখন আপনি কি করবেন জানেন? বাইক সার্ভিস করাবেন। আর সার্ভিসের ক্ষেত্রে আপনি যে বিষয়গুলো চেক করবেন সেটা হচ্ছে আপনার এয়ার ফিল্টার ঠিক আছে কিনা। কারণ এয়ার ফিল্টারে যদি আপনার এয়ার ফিল্টারে যদি অতিরিক্ত ধুলা জমে আর বাতাসটা যদি ইঞ্জিন পর্যন্ত না পৌঁছাইতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজ আপনি ভালো পাবেন না। তো এয়ার ফিল্টার যদি পাল্টানোর হয় পাল্টায় ফেলবেন। যদি দেখেন অতিরিক্ত ময়লা হয় নাই, মোটামুটি ময়লা হয়েছে, যে ময়লাটা পরিষ্কার করলে আবার পারফেক্ট হয়ে যাবে, তাই এয়ার ফিল্টার নর্মালি 1-2 বার আপনার করা যায়, যে এয়ার প্রেশারের মাধ্যমে ওইটার ময়লা পরিষ্কার করে ফেলা যায়। বারবার যে চেঞ্জ করতে হয় এমন না, আপনি এয়ার ফিল্টারে আপনার এয়ার প্রেশার মেশিন দিয়ে এয়ার প্রেশার দিয়ে আপনি ওটা পরিষ্কার করে ফেলতে পারবেন। তারপরে যেটা সেটা হচ্ছে আপনার এয়ার ফিল্টারের পরে আপনি স্পার্ক প্লাগটা চেক করবেন। এইগুলা সব কিছু চেক করে দেখবেন, এইগুলা দেখার পরে আপনার থ্রোটল বডিতে ময়লা জমছে কিনা, আপনারটা যদি কার্বোরেটর হয় কার্বোরেটরে ময়লা জমছে কিনা, এফআই হলে এফআইএ, এগুলো মাঝে মাঝে চেক করে নেবেন, মাঝে মাঝে বলতে 5-6 হাজার কিলোতে। তাইলে আপনি একটা পারফেক্ট ব্যালেন্স এবং একটা বেস্ট মাইলেজ পাবেন, এবং সবসময় সেম একটা মাইলেজ পাবেন। মাইলেজ নিয়ে আপনার প্যারা খাইতে হবে না। তা আমি নর্মালি এই বিষয়গুলো খেয়াল করেই বাইক চালাই। আপনারাও এই রাইডিং স্টাইলগুলা ট্রাই করতে পারেন। আমি আশা করি যে এই রাইডিং স্টাইলগুলো ট্রাই করলে আপনার মাইলেজও ভালো পাবেন, সব কিছুই পারফেক্ট হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ হবে। যদি ভিডিওটা ইনফরমেটিভ হয় তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও সামনেও আসতে থাকবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জানি তো আজকের দিনটা ভালো না, আজকে দেখে শুনে রাইড করতে হবে। আজকের দিনটা ভালো যাচ্ছে না, কারণ বাসের আজকে চলাফেরা দেখতেছি খারাপ, বাস আজকে উল্টাপাল্টা টানতেছে।